বাচ্চারা রেস্টুরেন্টে যেতে বায়না ধরলে মাত্র 10 মিনিটে মুচমুচে চিকেন ফ্রাইটি তৈরি করে দিতে পারেন। এটা তৈরি করার প্রসেস খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। খেতেও হয় খুবই মজাদার, কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা যে বাসায় তৈরি করেছেন। আর এই চিকেন ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য আমি একটা দারুণ স্বাদের অসম্ভব মজাদার সসের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 2 পিস। এবার এই মুরগির মাংসটাকে আমি একটা ছুরি দিয়ে একটু পাতলা আর লম্বা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা বা মোটা করে কাটবো না, মোটামুটি মিডিয়াম করে কেটে নিব। মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এবারের থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা বা মোটা করে কাটিনি, মোটামুটি মিডিয়াম করে কেটে নিয়েছি। এবারে মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। তারপরে চিকেনগুলোর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ সয়া সস, দিচ্ছি 2 টেবিল চা চামচ টমেটো সস, দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে সয়া সস অ্যাড করেছি, সয়া সসে কিন্তু লবণ থাকে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চা চামচ লেবুর রস, আর দিচ্ছি 1.5 টেবিল চা চামচ আদা রসুনের পেস্ট। এখন এই সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা চাইলে এই পর্যায়ে চিকেনগুলোকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে পারেন। তবে আমি আজকে আপনাদের সাথে অল্প সময় সরাসরি ভেজে শেয়ার করছি। চিকেনগুলো কোটিং করার জন্য আমি এখানে একটা প্লেটে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি করার জন্য 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়া নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1/2 টেবিল চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চা চামচ অরিগ্যানো। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এবারে সবগুলো উপকরণ একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে 1 পিস চিকেন দিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে ময়দার মিশ্রণের মধ্যে চিকেনটাকে কুট করে নিব। এরপর চিকেনের মধ্যে এক্সট্রা যে ময়দার মিশ্রণগুলো থাকবে সেটাকে এভাবে ঝেড়ে ফেলে দিব। তো দেখতেই পাচ্ছেন চিকেনের পিসটা ময়দার মধ্যে কুট করে নেওয়ার পর অনেকগুলো লেয়ারের মতো তৈরি হয়েছে। আর একইভাবে সবগুলো চিকেন কুট করে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যানের মতো পরিমাণ মতো তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনগুলো দেওয়ার সময় কিন্তু তেলটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করেই দিতে হবে। ঠান্ডা তেলে দিলে কিন্তু চিকেনের উপরটা ক্রিস্পি হবে না। তারপর চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই চিকেনগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আর পাতলা করে কাটা। আমার এগুলো ভাজতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কতটা সহজে চিকেন ফ্রাইটা তৈরি করে নিলাম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজাদার, বাচ্চারা রেস্টুরেন্টে যেতে বায়না ধরলে বাসায় এটা তৈরি করে দিতে পারেন, খেয়ে বুঝতেই পারবে না আপনি যেটা বাসায় তৈরি করেছেন। এখন চলুন এই চিকেন ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য একটা অসম্ভব মজাদার সসের রেসিপি শেয়ার করছি। তো সস তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে 2 টেবিল চা চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ মায়োনিজ, দিচ্ছি 1 টেবিল চা চামচ মাস্টার্ড সস। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে মাস্টার্ড সসটা না থাকলে সরিষা বাটা দিতে পারেন, অথবা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার এই সসটা এখন রেডি। এই সসটা যে কোনো চিকেন ফ্রাই অথবা স্ন্যাক্সের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। তবে বিদায় নেওয়ার আগে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার।